বহু বছর ধরে প্রচলিত নাম, ঐতিহ্যের পাশাপাশি প্রজন্মের পর প্রজন্মের স্মৃতির অংশ। বিদ্যালয়ের নাম ফলকে পুরাতন নাম তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে কলমে বদলে গিয়ে হয়েছে মাধবীলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই অবস্থা ভজনপুর দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। নতুন নামকরণ হয়েছে হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ছোট থেকেই দেখে আসতেছি এটা মাথাফাটা নামে খ্যাত। আমি এইখানে মাথাফাটার সাবেক স্টুডেন্ট। এই মাথাফাটা আমাদের গর্ব। এই মাথাফাটা আমরা শুরু থেকেই দেখে আসতেছি। এইটা মানে একটা জনপ্রিয় নাম। আমরা মাথাফাটা গ্রামের সকল লোক মানববন্ধন করছি পূর্বের নাম বহাল রাখার জন্য। মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নামটা একটা গ্রামের আমাদের ঐতিহ্য, এই গ্রামবাসীর ঐতিহ্য। এই জন্য এই গ্রামবাসী চায় না যে মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামটা পরিবর্তন হোক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের নীতিমালা অনুযায়ী গেল বছর শ্রুতিকুটু নাম পরিবর্তন করে ফুলসহ বিভিন্ন নামে রাখা হয়েছে এই বিদ্যালয়গুলোর নাম। এর মধ্যে তেঁতুলিয়ায় ৬টি, আটোয়ারীতে ৩টি এবং দেবীগঞ্জ উপজেলায় ১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। আর এতে করে স্থানীয়দের মধ্যে বইছে সমালোচনার ঝড়। ঐতিহ্য বনাম আধুনিকতায় বিদ্যালয়ের নাম বদলে গেলেও বদলায়নি মানুষের মায়া। শিক্ষকরা বলছেন, সামান্য পরিবর্তনের আবেদন করা হলেও বিদ্যালয়ের পুরো নাম পরিবর্তন করা হয়েছে। আমি এই স্কুলে লেখাপড়া করছি, 5 পাস করছি। পাহাড়পুর সালাবার তেঁতুলিয়া স্কুলে পড়ছি। যেটা আছে নাম ওইটাই থাক। নামটি ছিল দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটাকে নতুন করে করা হয়েছে হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন ক্যাটাগরিতে করা হলো? দেবনগড় হলো একটি ঐতিহ্যবাহী জায়গা। পঞ্চগড়ের 5টি গড়ের মধ্যে একটি হলো দেবনগড়। এটা কোন ক্যাটাগরিতে এই নামটা শ্রুতিকটু হলো, এটা আমার কাছে বোধগম্য নয়। স্কুলের নাম পরিবর্তনের যখন একটা নীতিমালা আমরা পাই, আমরা সেই নীতিমালা অনুসরণ করে আমরা স্কুলের নাম ভজনপুর বাদ দিয়ে, ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়ে শুধুমাত্র দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাম প্রস্তাব দিয়ে নাম পরিবর্তনের জন্য একটা রেজুলেশন দেই শিক্ষা অফিসে। আর সেই রেজুলেশনের প্রেক্ষিতে পরে যখন নাম সুপারিশপ্রাপ্ত হয়ে আসে, আমরা দেখি আমাদের বিদ্যালয়ের নাম হয়ে গেছে হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসন বলছে, স্থানীয়রা আবেদন করলে মন্ত্রণালয়ে পাঠিয়ে নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা ছিল যে সারা বাংলাদেশে শ্রুতিকটু যে বিদ্যালয়ের নাম ছিল সে নামগুলো একটু পরিবর্তন করতে হবে। তারই প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের নাম মন্ত্রণালয় কর্তৃক গেজেট হয়েছে। আমাদের পঞ্চগড় জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম আছে যে নামগুলো আসলে স্বাভাবিকভাবে একটু দৃষ্টিকটু বা শুনতে একটু খারাপ দেখা যায়। যদি এলাকার জনগণ চায় যে এই নামগুলো পরিবর্তন করে শ্রুতিমধুর বা সবার কাছে সর্বজন গ্রাহ্য একটি নাম তার দিতে চান, তাহলে এলাকাবাসী যদি আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা প্রসেস ফলো করে সরকারের অনুমোদন গ্রহণ করে এই নামগুলো আমরা পরিবর্তন করে দিতে পারবো ইনশাআল্লাহ। ২০২৪ সালের এপ্রিল মাসে এক প্রজ্ঞাপনে সারা দেশে ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।